নতুন নিম্নচাপের জেরে আজ ও কাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সপ্তমী, অষ্টমী, নবমী কেমন কাটবে? বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয়, ফের দুর্যোগের কূটনীতি। পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ফের নিম্নচাপের আশঙ্কা। আজ দক্ষিণ থেকে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, কী বলছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আইএমডি সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের 8 জেলায় ফের দুর্যোগের হলুদ সতর্কবার্তা। জোড়ো হাওয়া ও সহ বজ্রবিদ্যুৎ সহ আশঙ্কা। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের উপরের 5 জেলার মধ্যে দার্জিলিং তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক দুর্যোগ কাটতে না কাটতেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন নিম্নচাপের জেরে 25 ও 26 সেপ্টেম্বরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। 27 সেপ্টেম্বর পঞ্চমীর দিন ভারীতে বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীতেও দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। 29 সেপ্টেম্বর সপ্তমীতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 30 সেপ্টেম্বর থেকে ঘূর্ণিঝড় শক্তিশালী হলে নবমীর রাতে থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আকাশ ভাঙা এই বৃষ্টিতেই যখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তখনই বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। বৃষ্টিতে ভাসতে পারে একের পর এক পুজো দিনগুলি বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মায়ানমার এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণিঝড়। সকাল থেকেই ঝকঝকে রোদ, জলমগ্ন শহরের চেহারাও পাল্টে গেছে এতদিনেই। পুজোর আমেজ শহর থেকে গ্রাম, তবে এই রোদ আর বেশিক্ষণ থাকবে না। কিছুক্ষণেই বাংলা জুড়ে বৃষ্টির তাণ্ডব শুরু হবে। কলকাতা সহ 12 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস গাঙ্গে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের উপর বর্তমানে নিম্নচাপের অঞ্চল তৈরি হয়েছে। আজ উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এই 2 নিম্নচাপের জেরে আগামী 7 দিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। 23 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র থাকবে অশান্ত। এই 5 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি করা রয়েছে হলুদ সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। ওই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে।